নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শুভেন ডায়েরিতে আপনাদের গতকালই অর্থাৎ শুক্রবারই জানিয়েছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ভারত রণংদেহী মূর্তি ধারণ করেছে তাতে পাকিস্তান পারবে না। তারা ধূলিসাৎ। 3 থেকে 4 দিনের মধ্যেই যুদ্ধ শেষ হবে। সেই ডায়েরির পাতা উল্টে দেখলেই জানতে পারবেন এই কথার সত্যতা। তবে শেষটা এইভাবে হবে তা কিন্তু আমরা আশা করিনি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। খবরে প্রকাশ, পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে অনুরোধ করেছিলেন এই মুহূর্তে যুদ্ধবিরতি তারা চান। এবং সেনাবাহিনী সূত্রে খবর, ভারতীয় ডিজিএমও পাক ডিজিএমওর অনুরোধ মেনে যুদ্ধবিরতি ঘোষণা করেন। অর্থাৎ শনিবার সন্ধ্যে 6টা থেকে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ। পাকিস্তান এমনিতেই শেষ। এবং পাকিস্তানের বন্ধু দেশ চীনও বুঝতে পেরে গেছিল এই ক্ষেত্রে বন্ধুর পাশে দাঁড়িয়ে লাভ নেই। মাত্র 4 দিনের যুদ্ধে পাকিস্তান আর্থিক দিক দিয়ে নিঃস্ব। গত কয়েকদিন ধরে তারা চীন এবং আমেরিকাকে ধরেছিল যে আপনারা যেভাবেই হোক ভারতকে রাজি করান, তাহলে আমরা বাঁচতে পারব। চীন এবং ভারত যে দুটো দেশ যে খুব বন্ধু তা নয়, কিন্তু চীন দেখছিল যে ভারতের বৃহৎ মার্কেটটা চীন কিন্তু নষ্ট করতে চায়নি। সেই ক্ষেত্রে চীন বন্ধু পাকিস্তানের থেকে কিছুটা দূরে সরে এসে ভারতকে পরামর্শ দিচ্ছিল, যুদ্ধটা বন্ধই করো না ভাই। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি এই মুহূর্তে বিশ্বের নিজেকে দাদা বলে মনে করেন, সেই ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব আর্থিক কোষ থেকে পাকিস্তানকে কয়েক কোটি ডলার ঋণ দিয়েছেন সদ্য এই যুদ্ধের মধ্যে। আসলে ট্রাম্প নিজেকে দাদা এবং ব্যবসাটা ভালো বোঝেন। আমি আপনাদের বললাম না, খুব খারাপ লাগলো। এইভাবে যুদ্ধটা শেষ হোক আমরা চাইনি, যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু ভারতীয় বীর সেনারা যেভাবে পাকিস্তানকে সব দিক দিয়ে শেষ করছিল, তাতে পাকিস্তানের পরাজয় নিশ্চিতভাবে ছিল। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম শনিবার এই ভারত বাংলাদেশের যুদ্ধ বিরতির কথা ঘোষণা করলেন কয়েক হাজার কিলোমিটার দূরে বসে ট্রাম্প দাদা, আমেরিকার প্রেসিডেন্ট দাদা। তিনি তার টুইটে ঘোষণা করলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি, আমি খুব খুশি, ওরা যুদ্ধ করবে না এই মুহূর্তে। 12ই মে ভারত এবং পাকিস্তানের ডিজিএমওরা আবার আলোচনায় বসবেন। ভারতীয় সেনারা একজন পাক নিরীহ মানুষকে মারেনি, কোনো ধর্মীয় স্থানে আঘাত আনেনি, কিন্তু পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই ভারতের নিরীহ মানুষদের মেরেছে। তবু ট্রাম্প দাদার নির্দেশে তাদের এই প্রধানমন্ত্রী হঠাৎ করে ট্রাম্প দাদার নির্দেশ মেনে যুদ্ধবিরতি মেনে নিলেন। ভালো কথা। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের এত দাদাগিরি কেন? ট্রাম্পের ভয় ভারতকেও মেনে নিতে হলো এই যুদ্ধবিরতি। ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, তারপর যে সিমলা চুক্তি হয়েছিল, সেই সিমলা চুক্তিটাও কিন্তু লঙ্ঘন হলো।
কারণ ওই সিমলা চুক্তিতে পরিষ্কারভাবে লেখা আছে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে কোনো তৃতীয় দেশ হস্তক্ষেপ করতে পারবে না এবং তাদের নির্দেশ মানতে পারবে না। পাকিস্তান এবং চীন এরা দুজনেই গত কয়েকদিন ধরে নিজেদের মধ্যেই কথা বলছিলেন। পাকিস্তান বারংবার চীনকে অনুরোধ করছিলেন ভারতকে বোঝাও যেন এই মুহূর্তে আমাদের আর আক্রমণ না করে। এবং খবরের প্রকাশ আমেরিকান প্রেসিডেন্টের কাছেও তারা প্রায় হাতে পায়ে ধরেছেন ভারতকে বোঝাও, এখনই যুদ্ধবিরতি ঘোষণা করার চেষ্টা করো। আর ট্রাম্প আর্থিকভাবে তাদের সাহায্য করে তার নিজের দেশের ব্যবসাটা যাতে ভালোভাবে হয় সেইটা বুঝে নিয়ে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন তিনি সবার আগে। তারপরে ভারতীয় বিদেশ সচিব এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। আমার মনে হচ্ছে আমার মতন কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কথা, মনের কথা যেটা, যুদ্ধবিরতি হয়েছে ঠিক আছে, পাকিস্তান তো শেষ হয়েই গেছিল, হয়তো একদিন দুদিন লড়তে পারত, কিন্তু এইভাবে একটা যুদ্ধ যে দেশটা সন্ত্রাসবাদী জঙ্গিদের জন্মভূমি, সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের জন্মভূমি পাকিস্তান, সেই পাকিস্তানের অনুরোধ মেনে ভারত ট্রাম্প দাদার নির্দেশ মতো এই যুদ্ধবিরতিটাকে মেনে নেওয়াটা আমরা ভালোভাবে নিলাম না। কারণ এতে কিন্তু দেশের বীর সেনাদের যারা দিন রাত এক করে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক আঘাত এনেছিল, যাই হোক ভারতীয় বীর সেনাদের কুর্নিশ, তাদের লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা। এখন আপাতত যুদ্ধবিরতি, কিন্তু মনে রাখবেন দেশটার নাম পাকিস্তান। বিশ্বাস করবেন না এই পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদী আর জঙ্গিদের জন্মস্থল। এরা কখনো সোজা হবে না, ভদ্র হবে না, ভালো হবে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভারতের বিরুদ্ধে আবার আঘাত আনবে, আর সেই আঘাতের পাল্টা আপনারা যখন দেবেন, যখন পাকিস্তানকে শেষ করতে যাবেন, তখন আবার এক ট্রাম্প দাদার নির্দেশে আবার সেই যুদ্ধ বন্ধ করে দেবেন। এতে কিন্তু আমাদের দেশের বীর সেনাদের অসম্মান করা হয়, অপমান করা হয়। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি